আচ্ছা, এখন হচ্ছে আমরা মার্কেট টুল নিয়ে আলোচনা করব। মুভ টুল প্লাস হচ্ছে মার্কেট টুল, ঠিক আছে? তো আমরা প্রথমে যদি মুভ টুলে যাই, স্বাভাবিকভাবে আমি এটাকে এই লেয়ারটাকে এগুলো সবগুলো করে দেই। এই প্রত্যেকটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এগুলো সব ডিলিট করে দিতেছি। অনেক জি স্যার বলেন। একটু মিউট করে দেন, মিউট করে দেন। আচ্ছা, তো এখানে আমি যেটা দেখাবো, মুভিং টুলের প্রাথমিক একটা কাজ দেখাবো। তো আমাদের এই ইমেজটা আছে, ধরে নেন, ঠিক আছে? এই ইমেজটা আছে, আমি চাচ্ছি এই ইমেজটাকে এখানে সেট করবো, ঠিক আছে? বা এই ইমেজটা থাকুক, আমরা আরেকটা ইমেজ এনে নেই। আরেকটা ইমেজ আনলাম, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে দেখেন, এটা কিন্তু ফাইলটার নাম কি, পিকজেলস এরিক, ঠিক আছে? এটা হচ্ছে কি আনটাইটেল, ঠিক আছে? তো আমি চাচ্ছি এই ইমেজটাকে এটার মধ্যে আনবো। হুম, তাহলে আমরা চাচ্ছি এই ইমেজটাকে এটার মধ্যে আনবো। তাহলে আমরা কি করতে পারি, আহ, আপনার হচ্ছে মুভ টুলের মাধ্যমে করতে পারি। এখানে আমরা একটা লেয়ার তৈরি করে নেব, যে এই লেয়ারের মধ্যে, সরি এখানে ভুল বলছি, এখানে নিয়ে আসবো। তাহলে এখানে যদি আনতে হয়, তাহলে আমরা একটা কাজ করব, এই যে এখানে মুভিং টুলটা সিলেক্ট থাকা অবস্থায়, ঠিক আছে? মুভিং টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের যে লেফট বাটনটা আছে, যেটা সিলেক্ট বাটন, ওইটা চেপে ধরবো, ঠিক আছে? চেপে ধরবো যখন এরকম হবে, এরকম চেপে ছাড়বো না, চেপে ধরে আমরা এই ফাইলের উপরে আসবো। এই ফাইলের উপরে আসলে এটা ওপেন হবে। দেন আমরা যখন এই ফাইলের ভিতরে প্রবেশ করবো, আর্টবোর্ডের ভিতরে প্রবেশ করব, তখনই দেখবেন যে মাউসের কার্সরের ভিতর নিচে একটা কোনো ফাইলের একটা কিছু আসতেছে, এই দেখেন, একটা প্লাস সাইন আসতেছে, মানে মানে কি এখানে কোনো কিছু অ্যাড হবে, এটা বোঝাচ্ছে। যখন আমি ছেড়ে দেবো, দেখবেন ওই যে হাউজের যে ছবিটা আছে সেটা এখানে চলে আসছে। এটা কিন্তু এটা চলে আসছে, ওটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে মুভিং টুলের প্রাথমিক একটা বিষয় একেবারে। আমি এটা দিয়ে বুঝালাম যে আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইলও কি আমরা মুভ করে নিতে পারবো। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে কি অন্যরকম হয়ে গেছে, তাই না? এটা কেন হয়েছে আমরা দেখাবো একটু পরে, আবার সমস্যা নাই। এটা আমি কেটে, সরি এটা না, আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক মানে আন্ডু করে নেই। ওটা কেটে দিছি না ভুলে, যাই হোক। আমি এখান থেকে নতুন আর্ট ওপেন করে নেই, নিউ থেকে আর্ট ওপেন করে নিলাম, একটা আর্টবোর্ড নিয়ে নিলাম আমি। তো এখানে এখন হচ্ছে আমরা প্রথমে মুভিং টুলের মুভ করাটা দেখালাম। এখন হচ্ছে মুভিং টুলের যে আরো ফাংশন গুলো আছে, এগুলো আমরা পার্ট বাই পার্ট দেখাবো। তার আগে হচ্ছে আমরা মার্কেট টুলের কাজটা দেখাবো, ঠিক আছে? তাহলে মার্কেট টুলটা হচ্ছে কি, আমি আবারও বলতেছি, মার্কেট টুলটা এখানে যদি ধরি, দেখেন এখানে কিছু দেখাচ্ছে সিলেক্ট করা, হ্যাঁ, যেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছে আপনাদের, যেখানে সিলেক্ট করার জন্য এটা আমরা ব্যবহার করব। তাহলে এটা কি কি সিলেক্ট করে আসলে, আমরা দেখেন এখান থেকে, এই ছবিটা থেকে আমি চাচ্ছি এই যে বেবিটা আছে, এই বেবিটার ইমেজটাকে আমরা মানে মানে এতটুকু আমরা, যতটুকু লাগবে আমার অতটুকু আমরা সিলেক্ট করে কপি করব। তাহলে মনে করেন আমি এই ইমেজটাকে এতটুকু চাচ্ছি, তাহলে এতটুকু আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। দেন আমি কন্ট্রোল সি প্রেস করব, কপি হয়ে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে কপি হয়েছে কোথায়। এখন আমি এখানে এসে যদি কোনো কারণে একটা লেয়ারের মধ্যে, দেখেন একটা লেয়ার তৈরি করলাম, এটার ভিতরে যদি কন্ট্রোল ভি প্রেস করতেছি, লেয়ার, সরি ভুল করছি, সেটা হচ্ছে লেয়ার হয়ে গেছে না, ওই লেয়ার, দেখেন লেয়ার সিলেক্ট ছিল, এই কারণে কি লেয়ারটা আমার কপি হয়েছে, লেয়ারের মধ্যে এই দুইটা কপি হয়েছে এলাকা। তাহলে আমার এইটা থাকতে হবে, এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা থাকতে হবে, মানে ইমেজটা যেখানে আছে সেইখানে। এটা রেখে আমি কপি করব, কপি করলাম। এখন যদি আমি এখানে এসে পেস্ট করি, তাহলে দেখেন ওই যতটুকু আমরা সিলেক্ট করছি অতটুকু কি হয়ে গেছে, কপি হয়েছে। তাহলে আমি কি করলাম, এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিছি, কপি করছি। আমি আলাদা একটা জায়গায় গিয়ে কি করছি, কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। একটা কিন্তু আপনার কি বলে ক্রপের মতনই কাজ করছে, তাই না? যে আমার এতটুকু দরকার, এতটুকু আমি ক্রপ করে নিছি। তাহলে সিলেক্ট মার্কেট টুলটা দিয়ে কি করতে পারতেছেন আপনি, ক্রপও করতে পারতেছেন। এখন দেখেন এর ব্যাকগ্রাউন্ডটা কি আছে, হোয়াইট আছে। আমি কোনো কারণে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে যে কালারটা আমি দিতে চাই সেই কালারটাকে পিক করব।
ঠিক আছে, আমি চাচ্ছি এই কালারটাকে দেবো, তাহলে এই কালারটাকে সিলেক্ট করলাম, দেন আমি কন্ট্রোল ব্যাকস্পেস দেবো। এখন দেখেন যে কন্ট্রোল ব্যাকস্পেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওই ইমেজটা চলে গেছে। তার মানে কি আমি যে ইমেজটা আনছিলাম ওই ইমেজটা চলে গেছে। কারণ হচ্ছে কি আমি ব্যাকগ্রাউন্ডটা সেট করছি কিসে, এই লেয়ার 1 এ। ভালোভাবে খেয়াল করবেন, আমি ব্যাকগ্রাউন্ডটা সেট করছি লেয়ার 1 এ, যার কারণে কি আমার ব্যাকগ্রাউন্ড আসছে ওইটা আর আমার সামনে আসবে না। তাহলে আমি কন্ট্রোল জেড দেবো, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় সেট করব, এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এইটাই। এখন যদি আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিই, এখন দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আরেকটা কাজ দেখবেন, এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটা যদি আমাদের মুভ করি, এখন খেয়াল করবেন যে আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে মুভ করে এই লেয়ারের উপরে নিয়ে যাচ্ছি, এটা নিচে নিয়ে আসছি, এই লেয়ারটাকে মুভ করে আমরা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমরা তো এই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, এখন আমরা যদি চাই যে ছবিটার জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেটা কিভাবে? সেটা তো আমি যাবো, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আস্তে আস্তে যাবো, সমস্যা নেই, টুল তো শিখাচ্ছি তাই না, এটা একসাথে তো সম্ভব না, এটা টুল দেখে টুল শিখে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড হ্যাঁ। রিমুভের জন্য অনেক টুল আছে, ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার ইরেজার টুল আছে, পেন টুল আছে, ল্যাসো টুল আছে, অনেক ওয়ে আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক হয়, শুধুমাত্র ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটাই অনেক আছে। আপনি যদি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের মানে হন, প্রফেশনাল হতে পারেন, তাহলে আপনি ওইটা দিয়ে মার্কেট প্লেসে নামতে পারবেন, সোজা কথা যেটা। আপনি যদি হেয়ার মাস্কিং এ প্রফেশনাল হন, আপনি হেয়ার মাস্কিং দিয়ে নামতে পারবেন। আপনি যদি মোটামুটি একটা ছবিকে ভালো কোয়ালিটি একটা এডিট করতে পারেন, স্বাভাবিকভাবে এই যে হাউজের যে ছবিটা, এটা আপনাকে এক বায়ার দিল যে তুমি এটাকে আর একটু লাইট কালার করো, আর একটু হাইলাইট করো জিনিসটাকে, এটা একটু ডার্ক ডার্ক মনে হচ্ছে, এটা তুমি লাইট করে দাও। আপনি যদি ভালো কালার করতে পারেন, এই ইমেজটাকে আপনি লাইট করতে পারবেন না আরো, ঠিক আছে। এরকম আপনি কাজ করে আপনি এটাকে মানে যত ভালোভাবে ফুটাবেন তত ভালো মনে করেন মার্কেটে দাম পাওয়া যায় এরকম। কিন্তু আমি আপনাদের দেখাবো হয়তো বা কিছুদিন পরে যে অনলাইনে যারা আগে থেকে কাজ করেন তারা তো জানেন যে অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে হচ্ছে মানে 99% গ্রাফিক্স ডিজাইনাররা কাজ করতে পারে, আর এটা খুব সহজে কাজ পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে আমি দেখালাম, এখানে একটা মুভিং হচ্ছে না কেন, এটা তালা দেওয়া, আর ব্যাকগ্রাউন্ড লক করা ছিল। হ্যাঁ এটা যদি আমি এখন দেখি, এখন দেখেন এই যে, ঠিক আছে, এখন কিন্তু আমার লেয়ারটা উপরে চলে গেছে, দেখি এটা পিছনে মানে নিচে, তার মানে যে লেয়ারটা নিচে থাকবে সে ফার্স্টে, হ্যাঁ, মানে যে মানে উপরে থাকবে কি, যে লেয়ারটা সবার উপরে থাকবে এরকম, আর যে লেয়ারটা নিচে থাকবে সে সবার নিচে থাকবে এরকম। আচ্ছা এটা গেল, এটা যাওয়ার পরে এখন হচ্ছে মার্কেট টুলটা দেখাবো আবার, যে মার্কেট টুলটা আমি সিলেক্ট করে কপি করলাম। আমি যদি যাই কাট করতে, দেখেন কন্ট্রোল এক্স দেবো, এটা কাট হয়ে যাবে এখান থেকে, কিন্তু আমার ওই যে লেয়ার দুইটা ছিল সেই দুইটা কিন্তু কাট হয় না, কারণ আমি লেয়ার কি কাট করি না। এটা নিয়ে যদি আমার কাট করতে হয় তাহলে করতে হবে কি, আমার এটা নিয়ে যদি কাট করতে হয় তাহলে এই লেয়ারটাকে আমার কন্ট্রোল জেড প্রেস করলাম, এটাকেও সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখন যদি আমি কন্ট্রোল এক্স দেই, ঠিক আছে, ও দুইটা একসাথে নিতেছে না, আবার লকটা খুলে দেই। দুইটা নেওয়ার কথা না, গ্রুপ করলে নিত না, দুইটা করলে নেবে না, এটা গ্রুপ করলে আবার নেবে। যাই হোক কত দূর না যাই, তো যাই হোক এটা হচ্ছে কি, আপনি যদি চান যে একটা ইমেজটাকে কাট করবেন তাহলে কি আপনি ইমেজটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিবেন, তাহলে কাট হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক এটা গেল এরকম, সেম ভাবে আপনি পেস্ট করতে পারবেন ওখানে। তো এটা গেল, এটা হচ্ছে কি আমাদের মার্কেট টুলের একটা সিম্পল যে একটা এলাকা আপনি সিলেক্ট করবেন এরকম। এখন আসেন এটা কপি করবেন, কাট করতে পারেন এরকম। এখন মার্কেট টুলের যে প্রাথমিক যে সিস্টেম গুলো সেগুলো আমরা একটু ফলো করব। আমরা যে একটা হোয়াইট বোর্ড নিয়েছিলাম এখানে, এটাকে আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দেব। আচ্ছা এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দেই। এখন দেখেন আমি এই মার্কেট টুলটা সিলেক্ট করলাম। এখন এখানে বলে রাখি যারা নতুন ইউজার একেবারে তাদের উদ্দেশ্যে, দেখেন প্রত্যেকটা লেয়ার টুলের, ঠিক আছে, দেখেন প্রত্যেকটা যে সরি টুলগুলোর ডান পাশে দেখবেন আমার যেখানে মাউসটা ধরতেছে তবে দেখা যায় যে একটা ডটের মতো মনে হচ্ছে বা ত্রিভুজাকৃতি একটা মনে হচ্ছে কণায়, ঠিক আছে।
এখানে সবগুলো টুলের ম্যাক্সিমাম টুলের হচ্ছে এখানে এরকম আছে, শুধুমাত্র জুম টুল আর এটা হচ্ছে ফ্রেম টুল, এই দুইটা টুলে নাই। ঠিক আছে, এই দুইটা টুলে যেহেতু নাই তাহলে এই দুইটা টুলের কোনো ক্যাটাগরি নাই, আর বাকি যেগুলোতে আছে সবগুলোতে ক্যাটাগরি আছে। ঠিক আছে, আমি যদি এখানে মাউসের রাইট পাশে এই টুলটা সিলেক্ট রেখে যদি মাউসের রাইট পাশে বাটন প্রেস করি, দেখেন এই হচ্ছে মার্কি টুলের এই ক্যাটাগরি, এগুলো হচ্ছে কি সব মার্কি টুলের ক্যাটাগরি। তাহলে এই মার্কি টুলের ক্যাটাগরি গুলো কি কাজ করে, আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল আর হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, আমি দুইটা সম্পর্কে আগেই বলে দিই, দুইটা সেম, শুধুমাত্র এটা রেক্টেঙ্গেল এটা হচ্ছে ইলিপ্টিক্যাল দুইটা, কিন্তু ইলিপ্টিক্যালে একটা বৈশিষ্ট্য আছে আলাদা, সেটা আবার রেক্টেঙ্গুলারে নাই। ঠিক আছে, যাই হোক এটা আমি দেখাচ্ছি। তো রেক্টেঙ্গুলার সিলেক্ট রেখে আমি দেখেন এই উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি রেক্টেঙ্গুলার মার্কি টুলের অপশন। ঠিক আছে, তা আমি প্রথম যে চারটা এখানে দেখতে পাচ্ছেন এই চারটা অপশনের প্রথমটা নিয়ে কাজ করব। প্রথমটাকে বলতেছে সিলেক্ট এরিয়া বা নিউ সিলেকশন। তাহলে নিউ সিলেকশনের জন্য নিউ সিলেকশনটা হচ্ছে কি, নিউ সিলেকশনটা হচ্ছে আমি মনে করেন এই এলাকাটাকে সিলেক্ট করব এটা, তাহলে এটা সিলেক্ট করলাম। এখন আমার যদি এট এ টাইম প্রয়োজন হয় আরেকটা সিলেক্ট করব, তাহলে দেখবেন আমি যখনই আরেকটা সিলেক্ট করতে যাব তখন আগেরটা চলে গেছে। তার মানে কি আপনি শুরু করছে 2-3 দিন আগে, আর আগে শিখে একটু বেশি। ফয়সাল কই আছেন আপনি? ফয়সাল স্যার নামাজ পড়ে বের হইলাম মাত্র স্যার। হ্যাঁ কথা বলবেন, খেয়াল করবেন না যে মাইক্রোফোন অন আছে কিনা। সরি স্যার, খেয়াল করতে পারিনি। আপনার সাথে কে, বাইজিদ কাজী? না স্যার, আমার এক ফ্রেন্ড স্যার। ও আচ্ছা, যাই হোক দেখেন এখানে যেটা বলতেছিলাম যে আমি যদি একটা সিলেকশন মানে একটা মার্কেট টুল দিয়ে যদি আমি একটা এলাকা সিলেক্ট করি তাহলে সেটা সিলেক্ট হয়েছে, আমি যদি আরেকটা এলাকা সিলেক্ট করতে যাই তাহলে কি ওইটাও সিলেক্ট হয়ে যাবে, মানে আগেরটা সিলেক্টর ডিসিলেক্ট হয়ে যেতেছে। ঠিক আছে, এখন এই যে আগেরটা সিলেক্ট ছিল সেটা ডিসিলেক্ট হয়ে গেছে, নতুন একটা এলাকা, তার মানে এখানে বলতেছে যে নিউ সিলেকশন, তার মানে কি নতুন করে সিলেকশন হবে, আগের সিলেকশনটা আর থাকবে না। তারপরে যেটা আছে আমার যদি দরকার হয় যে আমি এটা এলাকা সিলেক্ট করছি, এখন আমার আরেকটা সিলেক্ট করতে হবে, তাহলে তার পাশের যে টুলটা দেখতেছেন এই টুলটা সিলেক্ট করতে হবে। এই টুলটা সিলেক্ট করার পরে এখন যদি আমি এখানে প্রেস করি তাহলে কি দেখেন আবার নতুন হয়েছে, আগেরটা কিন্তু রয়ে গেছে। আর দেখেন এটাকে সিলেক্ট করলাম, এটা নতুন হয়েছে, এটা সিলেক্ট করছি, এতটুকু সিলেক্ট করলাম, সরি আবার এখানে এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করলাম। ঠিক আছে, যতটুকু যেরকম দরকার আমরা সেরকম ভাবে সিলেক্ট করতে পারবো কোন টুলটা, এই টুলটা রেখে। তাহলে এট এ টাইম যদি মনে হয় যে একটা ইমেজ থেকে আমার এই ইমেজটা থেকে আমার অনেক কিছু দরকার, এই জানলাটা নিব, এই বোর্ডটা নিব, ঠিক আছে এখানে এতটুকু নিব, আমরা কাট করে কোথাও সেট করব, একই সাথে যদি আমার দরকার হয় তাহলে আমরা এখানে যদি দরকার হয় এই যে এই লেখাগুলো এই এতটুকু আমি মানে ই করব, মানে কি বলে সিলেক্ট করব, তাহলে এখানেও কি এতটুকু আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমরা এই টুলটা সিলেক্ট করে আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখানে যাই, আবার এগুলো সিলেক্ট রাখা অবস্থা। এখন যদি দেখেন আমি যদি অল্টার ব্যাকস্পেস দেই তাহলে সবগুলো কি আমার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, মানে কালার গুলো আমি চেঞ্জ করতে পারলাম, এটা আমরা জানি এটা ফরগ্রাউন্ড কালার থেকে আমরা চেঞ্জ করে দিছি। আচ্ছা এখন হচ্ছে আমি যদি চাই এগুলোকে ডিসিলেক্ট করব তাহলে আমরা কন্ট্রোল ডি প্রেস করব, অথবা খালি জায়গায় প্রেস করলে এটা মানে এটা এখন আর যাবে না। এখন যদি সবগুলোকে আমি ডিসিলেক্ট করতে চাই তাহলে আমার কন্ট্রোল ডি প্রেস করবো, তাহলে একসাথে কি ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে ডিসিলেক্ট করতে হলে কি প্রেস করতে হবে, কন্ট্রোল ডি। আচ্ছা এরপরে যে টুলটা আছে আমি মনে করেন এখানে একটা নিলাম, 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 ঠিক আছে এখানে একটা নিলাম। এই যে সিলেকশন গুলো আমার আছে, আমার যদি এরকম প্রয়োজন হয় যে প্রত্যেকটা সিলেকশন থেকে আমি কি করব কিছু অংশ বাদ দিয়ে দেব, কখনো যদি আমাদের এরকম প্রয়োজন হয় তাহলে হচ্ছে এই যে এটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করলাম, এখন সিলেক্ট করে যদি আমি এখান থেকে এটাকে এতটুকুকে সিলেক্ট করে দেখেন যতটুকু সিলেক্ট করব দেখবেন অতটুকু বাদ হয়ে যাবে, বাদ বাকি যেটুকু আছে অতটুকু থাকবে। দেখেন যতটুকু সিলেক্ট করলাম অতটুকু চলে গেছে, আর বাদ বাকিটুকু কি হয়ে গেছে। আমি যদি আপনাদের অন্যভাবে বুঝাই তাহলে ভালো বুঝবেন, আমি আগে একটা কালার দিয়ে নেই। এখন যদি আমি এই টুলটা সিলেক্ট করে এতটুকুকে মানে সিলেক্ট করলাম, এখন যদি আমি এটাকে মানে প্রেস করি, ঠিক আছে এন্টার দেই, এটা কি হলো, ও এই দেখেন তো বাকিটুকু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এখানে আরেকটা কালার দেই, এখানে অন্য একটা কালার যদি সেট করি,
ওকে, এখন যদি আমি অল্টার ব্যাকস্পেস দেই তাহলে দেখেন ওইটা কিন্তু আলাদা কালার হয়ে গেছে, ঠিক আছে, ওইটা আলাদা কালার হয়ে গেছে। হ্যাঁ বলতো। আচ্ছা দেখেন তো এখানে এটা হচ্ছে কি, এটা আপনারা এতটুকু কি বাদ দিয়ে দিছে এলাকা থেকে, তাই না, সিলেক্ট করে নাই কিন্তু। আচ্ছা, তো এখন আসেন যদি এরকম প্রয়োজন হয় আমাদের, যে আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে না আমরা চাচ্ছি যতটুকু সিলেক্ট করব ততটুকু থাকবে, বাদ বাকি বাইরেটা কেটে যাবে, তাহলে হচ্ছে তারপরে টুলটা এটা সিলেক্ট করে আমরা এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু থাকবে, সে বাদ বাকিটা কি হবে, ডিলিট হয়ে গেছে। দেখেন এখন যদি অল্টার ব্যাকস্পেস দেই তাহলে দেখেন এতটুকু কালার হয়েছে, বাদ বাকি কিন্তু আর হয় না। তাহলে চারটা টুল হচ্ছে চার রকমের এখানে। এটা হচ্ছে কি মার্কেট ভাইয়া টুলের। হ্যাঁ, ওই সময় যে দেখাইলেন যে ডিসলেক্ট করার কন্ট্রোল ডি দিয়ে, তো ওই যে সময় তো সবগুলা ডিসলেক্ট হয়েছে, একটা একটা ডিসলেক্ট কিভাবে করবো? তো এখানে আমার ওটা পারবেন না, ওরকম পারবেন না, ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে যাই, এগুলো আমার লাগবে না। এখন হচ্ছে আমরা ফেদার নিয়ে আলোচনা করব। ফেদারটা কি আসলে? ফেদার এই যে দেখতেছেন ডান পাশে 0 পিক্সেল দেওয়া আছে। ফেদার হচ্ছে আপনার চারপাশটাকে স্মুথ করে ফেলবে। এই যে লেখা আছে দেখেন, যখন আমি ফেদার টুলের কাছে গেছি তখন লেখা আসছে কি দেখেন, ইংরেজি লেখাটা আসছে সফটনেস এজ অফ দ্য সিলেকশন। তার মানে আপনি যে এলাকাটাকে সিলেক্ট করবেন সেটাকে একটু সফট করে ফেলবে। কিরকম ভাবে, আমি যদি এখান থেকে মনে করেন এই এলাকাটা থেকে আমি কিছু একটা সিলেক্ট করি, যেমন এখান থেকে যদি আমি এটাকে অন্যভাবে আগে আগে এটা দিয়ে বুঝে নিই, এখান থেকে আমি ফেদারটাকে একটু 5 পিক্সেল করে দিলাম, আর তার আগে একটা রেক্টেঙ্গেল এঁকে সেটা আগে দেখায়, এটা একটা কালার করে দিতেছি। দেখেন আমি এটাকে রেড মার্ক করে একেবারে রেড মার্ক করে দিলাম, ঠিক আছে, রেড মার্ক করে আমি এটা দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে মুভ টুল বা এটাকে সিলেক্ট করে আপনাদের যদি একটু দেখাই, কন্ট্রোল ডি সিলেক্ট। এখন দেখেন এখানে খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, হ্যাঁ, আমার কিন্তু কোন আকৃতি আছে একেবারে সমান্তরাল সব দিকে, তাই না, তা অনেক সুন্দর স্মুথ একেবারে। কিন্তু আমার যদি আমি যত বড় করবো তখন আবার পিক্সেলটা ধরা যাবে, তার আগে না। তো আমি যদি চাই যে মানে যেটা ব্যবহার করতে, ফেদার ব্যবহার করলে কি সুবিধা, যে চারিদিকে একটা মানে সফটনেস চলে আসবে। কিরকম, আমি এখানে একটা কাজ করতেছি, মার্কেটে সিলেক্ট করে এখানে ফেদারে আমি হচ্ছে এখানে 5 পিক্সেল দিতেছি, ঠিক আছে, 5 পিক্সেল। তো 5 পিক্সেল দেওয়ার পরে আমি মার্কেট টুলটা সিলেক্ট করলাম, এখানে আমি আরেকটা নিতেছি, দুইটার মধ্যে ডিফারেন্ট আপনারা বোঝার চেষ্টা করবেন যে ফেদারটা কি করতেছে আসলে। আমি দিলাম, এখন দেখবেন চারপাশে একটা রাউন্ডের মতন হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি এখানে একটা কালার নিয়ে আসতেছি, যখন আমি কালার নিয়ে আসলাম, এখন যদি আমি এটাকে ডিসলেক্ট করে দেই, তো খেয়াল করবেন যে দুইটার মধ্যে পার্থক্য আপনারা দেখতে পাইতেছেন, এটা একটু সফট হয়ে গেছে আর এটা কিন্তু একটু হার্ড আছে, ঠিক আছে। আমি যদি বড় করি তাহলে দেখবেন এই যে এখানে বড় করছি, এখন হয়তো আপনারা পার্থক্যটা বুঝতে পারতেছেন, তাই না, বুঝছেন না বুঝেন না দুইটা পার্থক্য ফেদার? বুঝছি স্যার। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করতে পারি, আরেকটা যদি আমি নেই যে পিক্সেল বাড়াই এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমি পিক্সেলটাকে যদি আমি 20 পিক্সেল করে দেই, 20 পিক্সেল করে আমি যদি এখানে আরেকটা আঁকি, হ্যাঁ ঠিক আছে, আরেকটা আঁকলাম, এটা দেখেন আরো রাউন্ড হয়ে গেছে। আমি যদি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে দেখেন, মানে এখানে সিলেক্ট করলাম, এখন দেখেন ডিসিলেক্ট করে দেই, এখন দেখেন এটা আরো সফট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ফেদারের কাজ। ফেদারের আরো অ্যাডভান্স লেভেল আছে, সেগুলো আমাদের এই সিলেক্ট মার্কস থেকে আছে। এখানে হচ্ছে এগুলোকে রিফাইনাইজ বলে, পুরাতন সফটওয়্যার গুলো রিফাইনাইজ নামে এখানে এই সেকশনটা পরিচিত। আর 2020-এ হচ্ছে এটা এরকম ভাবে আসে, এটা আমরা আলোচনা করব সামনে ইনশাল্লাহ। আমি শুধুমাত্র ফেদারটার সাথে আপনাদের পরিচিতি করালাম। এখন
বলতে পারেন যে তাহলে ওই হার্ট গুলো কেন শিখাইতেছে না, কারণ আপনি যদি ফেদারটা না বোঝেন, ফেদারের হার্ট বুঝায় তো আমার লাভ নাই, তাই না? তা বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এগুলো সব রিমুভ করে দিতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আনডু করতেছে। আচ্ছা, তাহলে আমি একটা লেয়ার নিই, আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নিলে এখন খেয়াল করবেন এখানে যেটা আছে ফেদার গেল, এই অ্যান্টি অ্যালিয়াসটা হচ্ছে এই যে এখানে আমাদের যে ইলিপ্টিক্যাল মার্কেট টুল আছে এটার জন্য ব্যবহার করা হয় অ্যান্টি অ্যালিয়াস। হ্যাঁ, তো তার পাশে যেটা আছে স্টাইল, নরমাল, তারপর হচ্ছে ফিক্সড রেশিও, তারপর হচ্ছে কি ফিক্সড সাইজ। এটা হচ্ছে কি নরমালটা হচ্ছে কি আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট রেখে এটা একটা আঁকলাম, দেখেন এই আমি একটা সিলেক্ট করতেছি, যখন আমি সিলেক্ট করলাম তো ভালোভাবে খেয়াল করবেন আমার মতন করে আমি সিলেক্ট করতে পারতেছি। আমার এদিকে চিকন দরকার চিকন করতে পারতেছি, আমার এদিকে চিকন দরকার এদিকে চিকন করতে পারতেছি, ঠিক আছে? বাস, তাহলে কি আমার যেরকম খুশি আমি সেরকম ভাবে এটাকে নিতে পারতেছি। বাট এখানে যদি আমি ফিক্সড রেশিও দিয়ে দিই তাহলে দেখবেন এখানে 5/5 দেওয়া আছে, মানে কি সে যেদিকেই বাড়বে না কেন 5/5 আকারে বাড়বে, একই রেশিওতে সে বাড়তেছে, ঠিক আছে? মানে বর্গাকৃতি, সোজা কথা, ঠিক আছে? বর্গাকৃতি রেশিওতে কি সে বাড়তেছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি ফিক্সড সাইজ। ফিক্সড সাইজ মানে হচ্ছে আপনি যত পিক্সেল দিয়ে রাখবেন তার উইথ এবং হাইট সে অনুযায়ী হবে। আপনি এখানে উইথ দিয়ে রাখছেন মনে করেন 250 আর হাইট দিয়ে রাখছেন 50, ঠিক আছে? এখন যদি আমি এখানে ড্র করি তাহলে এইটা দেখেন এটা হয়ে গেছে, ওইখানে ফেদার দেওয়া আছে, যাই হোক এটা আমি কেটে দিই। দেখেন এখানে যদি আমি ড্র করি এখানে 0 পিক্সেল দিতে হবে। আচ্ছা, এখানে যদি আমি ড্র করি দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে, ড্র করতেছে এটা কিন্তু ফিক্সড হইতেছে। আর যে জায়গা দরকার আমি কিন্তু ফিক্সড করতে পারতেছি, ঠিক আছে? এরকম ভাবে এটা ফিক্সড হয়ে যাবে। আপনি যদি আরো বাড়াতে চান যেটাকে বাড়ায় দেবেন, এটাকে 500 করে দেন আর এবং এটাকে 250 রাখেন, তাহলে দেখেন এটা কিন্তু এরকম হচ্ছে। তাহলে এই বিষয়টা হচ্ছে কি what is this? আচ্ছা, বুঝতে পারছি। তো এটা হচ্ছে কি এই যে স্টাইল ফিক্স সাইজ এগুলো হচ্ছে অপশন, ঠিক আছে? তা আমরা সাধারণ ক্ষেত্রে হচ্ছে নরমাল নিয়ে কাজ করি মূলত, যদি কখনো দরকার হয় তখন এগুলো ব্যবহার করি, স্যার আমরা ব্যবহার করি না। বাস, আমাদের তাহলে এতটুকু গেল, ঠিক আছে? তাহলে আমাদের যে মার্কেট টুল যেটা দেখালাম এটা গেল। এখন আসেন ইলেকট্রিক্যাল মার্কেট টুল, রেক্টেঙ্গুলার গেল, এখন আসেন ইলেকট্রিক্যাল মার্কেট টুল। এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন যদি আমি একটা মার্কেট টুল আঁকি, দেখেন এতটুকু গেল। তাহলে এটা দেখেন আমি যেরকম খুশি সেরকম করতে পারতেছি। আমি যদি চাই যে না একটা নির্দিষ্ট জায়গা থেকে সে স্কোয়ার মানে স্কোয়ার কে সেম রাউন্ডে আসবে, তাহলে আমরা শিফট প্রেস করে যদি আমরা ড্র করি, সরি মানে সিলেক্ট করে দেন হচ্ছে শিফট প্রেস করব, তাহলে দেখেন এই যে সিলেক্ট করে দেন মানে এই মানুষটা প্রেস করে শিফট প্রেস করব, তাহলে দেখেন নির্দিষ্ট। এখন যদি আমি চাই যে আমি এটাকে এখানে রাখবো না, একটু মুভ করব, তাহলে এই শিফট চেপে ধরে স্পেস বাটনটাকে চেপে ধরবো, দেন আমি এখন কি করতে পারবো যে কোনো জায়গায় এটাকে নিতে পারবো, যে কোনো জায়গায় আমি নিতে পারবো, ঠিক আছে? এটা যে কোনো জায়গায় আমি ড্র্যাগ করতে পারবো, মুভ করতে পারবো। স্পেসটা ছেড়ে দিলে আমি পারবো না, স্পেসটা যখন ছেড়ে দিচ্ছি দেখেন সে ওই যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে সে কিন্তু কি চলতেছে, কথা বলতে পারতেছেন? যেখান থেকে শুরু হয়েছে সে সেখান থেকে মানে সেই এরিয়াতে থাকতেছে। আপনি যদি শিফট প্রেস করে দেন তাহলে সে এরকম ভাবে কি করবে এরিয়াটাকে, মানে যে কোনো এরিয়া আপনি নিতে পারবেন। এ হচ্ছে বিষয়, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় দেখবেন এখানে আচ্ছা আমার মাইক অন করা। আচ্ছা খেয়াল করেন এখানে এখন যেটা দেখাবো ইলিপটিক্যাল টুলের একটা কাজ, সেটা হচ্ছে অ্যান্টি অ্যালিয়াসটা। আসলে অ্যান্টি অ্যালিয়াসটা ওরা যেভাবে বলে এটা আগের ভার্সন গুলোতে দেখা যায় যে এটা ধরা যায়, এই 20-এ আমি দেখতেছি অতটা ধরা যায় না। সেটা কিরকম আমি মনে করেন এখানে এই অ্যান্টি যেটা আছে ইলিপটিক্যাল মার্কেট টুল, এটাকে দিয়ে আমি এই ছবিটাকে ক্রপ করলাম, ঠিক আছে? এতটুকুকে আমি মানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যেটাকে কাট করি, কাট করলে এটা চলে গেছে। এখন যদি আমি একটু বড় করে আপনাদের দেখাই, দেখেন এখানে কাট হয়েছে। এই অ্যান্টি অ্যালিয়াসটা কিন্তু আমার দেয়া আছে, টিক দেয়া, ঠিক আছে? টিক দেয়া আছে। আমি এটাকে ছোট করে আমি এখানে পেস্ট করতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি যে আসলে কি ডিফারেন্স হয়েছে আমার একটু বুঝতে হবে যে দুইটার কাজ কি, ঠিক আছে? আমরা একটু বড় করে এটাকে দেখেন,
এখানে পিক্সেল বাই পিক্সেল কাটবে আমরা সেটা জানি সবাই, ঠিক আছে। কিন্তু দেখেন এখানে যেটা হচ্ছে, যেটা আমার টিক দিয়ে আছে, এটা আমার টিক দিয়ে আছে, এটা কোনো মানে সফটনেসই কাটছে, সেরকম কোনো প্রবলেম আমি দেখি না, সফটলি সে কেটে ফেলছে। এখন আমি একটা কাজ করব, হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এই অ্যান্টি এলিয়াসটাকে উঠিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্টি এলিয়াসটাকে উঠিয়ে দিয়া তারপর যদি আমি এখান থেকে এটাকে ক্রপ করি, মানে কাট করি, কন্ট্রোল এক্স দিলাম। এখন যদি আমার পেস্ট করলাম, পেস্ট করলে এটা এখানে আছে, এটা এখানে থাকুক। এখন যদি আমরা একটু বড় করি, এই এখন একটু দেখা যায়, মনে হয় যে দেখেন একটু কেটে কেটে গেছে, ঠিক আছে। এর আগে কিন্তু আমাদের অতটা বোঝা যায় না যে আমাদের কেটে গেছিল কিনা। এই হচ্ছে ডিফারেন্স। যদি আপনি অ্যান্টি অ্যালিয়াসটা দিয়ে রাখেন, ঠিক আছে, তাহলে সে সব ভাবে কেটে দেবে। এটা আপনি ক্রপ করছেন, সে এটা দেখতে পাচ্ছেন হয়তো বা, যে এটা যদি আমি একটু আনি, এই দেখা যাচ্ছে যে একটু করাতের মতন কিরকম, তাই না? কিন্তু আপনি অ্যান্টি অ্যালিয়াসটা দিয়ে রাখলে কি হবে, এটা এরকম হবে না, এটা সফট ভাবে ক্রপ হবে বা কাট হবে, যাই করবে সফট ভাবে হবে, মানে মিশে যাবে, এরকম করাতের মতো থাকবে না, ঠিক আছে। সবাইকে বুঝছেন এতটুকু? জি স্যার। ভাই বুঝলে হবে, সাথে সাথে কাজও করতে হবে, ঠিক আছে। এখন যাদের নাই ডিভাইস তারা এখন বুঝতে পারতেছেন যে আসলে কতটা কষ্টকর, শিখতে খুবই কষ্টকর। আর কন্ট্রোল কি প্রেস করলে যেন কাট হয়ে যাবে ভাইয়া? কন্ট্রোল এক্স সিলেক্ট করে কন্ট্রোল এক্স। আচ্ছা আচ্ছা, এখন আমরা অ্যাটেন্ডেন্সটা নিব, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, আপনারা হচ্ছে সবাই জয়েন করেন। যাদের ডাবল ডিভাইস আছে তারা ডাবল ডিভাইস দিয়ে জয়েন হন এবং হচ্ছে ক্যামেরা অন করেন। আমি কি থাকবো? থাকবেন না কেন, অবশ্যই থাকবেন। আচ্ছা উৎস আপনার হচ্ছে, আমি যেটা নামাইছি, আমি 2018 নামাইছিলাম, কিন্তু ওটা হচ্ছে ক্র্যাক করতেছে, ঝামেলা করতেছে, এই জন্য এটা আপনাকে দেই নাই। এখন 2014 আছে, এটা আমি ইনস্টল করতে সময় পাই নাই, বুঝছেন। দেখি আমার পিসিটাকে ইনস্টল করে নেই, এটা হয় কিনা। আমার পিসিতে আমার বাসায় কোনোই নাই, উইন্ডোজ 7 8 নাই, সবগুলো উইন্ডোজ 10 দেয়া। আর ওটা রিকোয়ারমেন্ট ছিল উইন্ডোজ 8 পর্যন্ত, 8.1 পর্যন্ত। আপনার কি 8.1? জি ভাইয়া। আচ্ছা আমি চেষ্টা করতেছি, কারণ আমি আসলে যে সময় নিয়ে বসবো সেটা পাই না, যতটুকু পাইছি সের মধ্যে আমার একটা প্রবলেম হয়েছে।